দেবীপক্ষ পড়ে গেছে, মহালয়া পেরিয়ে গেছে, তাই আজকের ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাই দেবীপক্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল না, একবারে ভোরবেলা চলে এসেছি এই মিষ্টি চড়ুইগুলোর সাথে। এই মিষ্টি চড়ুইগুলো আছে, আর আছে এই মিষ্টি কাঠবেড়ালিটা। এদের দিয়েই আমার সকালটা শুরু হয়। সকাল থেকে বিকেল অবধি বারবার ব্যালকনিতে আসা যাওয়া করতেই থাকে। তোমাদের এর আগেও আমি দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দেবীপক্ষের শুরুতে ব্লগ শুরু করার সময় ভাবলাম এদের দেখিয়েই ব্লগটা শুরু করি, তাই আবারও একবার তোমাদেরকে ওদের দেখালাম। একটু গ্রিন টি খাচ্ছি এখন, কৌশিক আর আমি বসে গল্প করছি আর একটু গ্রিন টি খাচ্ছি। কৌশিক অবশ্য এখন নিউজ পেপার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাই আমিও ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ এবারে ব্যস্ত হয়ে যাব, নানা রকম কাজ আছে। পুজো আসছে বলতে বলতে পুজো তো চলে এসছে। এখন ব্রেকফাস্ট বানাবো, তারপরে নানা ধরনের কাজ আছে। তোমাদের সাথে তার ফাঁকেই একটু গল্প করে নেব। এখন আর কথা না, এখন এই যে গ্রিন টিটা কমপ্লিট করি, ব্রেকফাস্ট আগে বানাই। দেবীপক্ষ পড়ে গেছে, এখন শুধু জমিয়ে খাওয়া দাওয়া, হইচই আনন্দ করার পালা। আর হেলদি আনহেলদি নানা রকমের খাওয়া দাওয়া। যাই হোক, আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর তাও একবার আমি মুখে বলে দিই, লুচি, আর সাথে রয়েছে আলুর দম মাখা মাখা করে, আর রয়েছে মিষ্টি। এই দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। কৌশিক কৌশানি অপেক্ষা করছে আমার জন্যে, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বলে। এখন আর কথা না, সবাই মিলে ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে আবার কথা। জমিয়ে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে নানা রকমের কাজ করেছি, করে এখন একটু রূপচর্চা করছি। রূপচর্চা মানে কি করছি বলো তো? এই দেখো, নেল পালিশ রিমুভ করছি। কদিন ধরেই না ভাবছি নেল পালিশগুলো কীরকম হয়ে গেছে, এগুলো রিমুভ করে অন্য নেল পালিশ করবো, কিন্তু সময় আর পাচ্ছি না। তাই ভাবলাম যে এখন এগুলো একটু রিমুভ করে তারপরে নেল পালিশটা পরে নিই। তারপরে তো আছেই সবচেয়ে বড় কাজটা বাকি, লাঞ্চ বানানো। অনেক নেল পালিশ নিয়ে বসছি, দাঁড়াও কয়েকটা তোমাদের হাতে তুলে দেখাচ্ছি। তার মধ্যে থেকে এই যে কয়েকটা দেখালাম, অনেক আছে। কোন কালারটা পরবো, কি করবো সেসব দেখছি আর কি। কোনগুলো শুকিয়ে গেছে, কিরম হয়ে গেছে, সেগুলো ফেলতে হবে, এসব দেখছি। যেরকম এই দেখো, এটার মধ্যে কিরকম হয়ে গেছে, যেরকম এইটা দেখো, এইটা আছে, এরকম নানা রকম রয়েছে, তো সেগুলো একটু দেখছি। এই করছি এখন। এগুলো করা হয়ে গেলে নেল পালিশটা রিমুভ করে নেল পালিশ করবো। তারপরে ওই যে বললাম, যেগুলো দেখছি কিরম হয়ে গেছে সেগুলো ফেলতে হবে। এইসব করে করা হয়ে গেলে তারপরে ছাদ থেকে জামা কাপড় এনে জামা কাপড়গুলো জায়গা মতো ভাঁজ করে রাখতে হবে। তারপরে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো। অনেক রকম কাজ। আর এখন বুঝতেই পারছো, সামনে যেহেতু পুজো চলে এসছে, অনেক রকমের কাজ। আর এখন বেশি গল্প করছি না, সবচেয়ে বড় কাজটাই বাকি, লাঞ্চ বানানো। এখন নেল পালিশটা রিমুভ করি, করে এই যে দেখালাম তোমাদেরকে, নেল পালিশগুলো পরি। নেল পালিশটা রিমুভ করি, তারপরে দেখি কোন কালারটা পরবো, সেটা পরে তারপরে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর গল্প নয়, একটু কথা বলে নিলাম। লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। একটা ওভেনে রাইস হচ্ছে, আর একটা ওভেনে ফিশ কারি হচ্ছে। আর কি কি হয়েছে হবে সব। ডাইনিংয়ের এই গাছটা তোমরা সবসময় দেখো আমার ব্লগে। আমি যখন ডাইনিংয়ে তোমাদের সাথে কথা বলি তোমরা দেখতে পাও, কিন্তু ভালো করে তো দেখতে পাও না। এখন এই গাছটা একটু যত্ন নিচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে আগে একটু দেখাই, দেখিয়ে তারপরে কথা বলছি। অনেক বড় হয়ে গেছে দেখো, অনেকটা বড় হয়ে গেছে, আর অনেকটা ছড়িয়ে, বেশ ভালো লাগে দেখতে। ডাইনিংয়ের এই গাছটা তো তোমরা এমনিতে সবসময় দেখতে পাও যখনই আমি ডাইনিংয়ে এসে তোমাদের সাথে কথা বলি, কিন্তু কতটা বড় হয়েছে ভালো করে বুঝতে পারো না, এই একটা দুটো পাতায় দেখতে পাও। তো একটু আগে না আমি এই গাছটার একটু যত্ন নিচ্ছিলাম, ভাবলাম তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তাই একটু দেখালাম। আর এখন কথা বলবো না, লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। আজকে অনেক বেলা হয়ে গেছে গো। এই পুজো যখন চলে আসে তখন কী বলতো, পুজোর আগে পুজো আসছে ব্যস্ততা, সেটাতে তো ব্যস্ততা, সেই জন্যেই অনেক সময় দেরি হয় লাঞ্চ বানাতে, লাঞ্চ করতে। কিন্তু পুজো যখন চলে আসে তখন যেন বেশি হয়, যেন সকাল থেকে নানা রকমের এটা ওটা কাজ করতে করতে কখন যে বেলা হয়ে গেছে বুঝতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন বেশি গল্প করবো না, লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে তারপরে আবার আজকে একটা না স্পেশাল সুইট ডিশ বানাবো।
এই যে পুজোর সময় আমি সবসময় করি, নানা অকেশানেই করি, নানা যে কোনো অকেশানে বা এমনিতেও নানা রকমের এটা ওটা সুইট ডিশ বানিয়ে থাকি, কিন্তু এই পুজোর সময় স্পেশালি কিছু না কিছু ট্রাই করি নতুন। মিষ্টির দোকানে তো নানা রকমের মিষ্টি কিনতে পাওয়া যায়, পুজো উপলক্ষে তো নানা রকমের স্পেশাল মিষ্টিও বানানো হয়। বাড়িতে নিজে হাতে কিছু একটা বানালে খুব ভালো লাগে, তো তাই একটা সুইট ডিশ বানাবো ঠিক করেছি। আর এখন কথা না, লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। একটা ওভেনে রাইস হচ্ছে, আরেকটা ওভেনে ফিশ কারি হচ্ছে, ডাল হয়ে গেছে, ডালের সঙ্গে নানা রকম ভাজা রয়েছে, আজকে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এসব নানা রকম ভাজা রয়েছে, টমেটোর চাটনি করেছি, আর সাথে রয়েছে বাড়িতে পাতা টক দই, স্যালাড, আর বিশেষ কিছু বানানোর নেই। আর একটু বানানোর যেটা রয়েছে সেটা হলো কি বলতো, মাছের মাথা রয়েছে একটা, সেটা একটু মুড়ি ঘন্ট বানাবো, তো সেটা এখন একটু সময় লাগবে। তো বাকি সব রান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে আজকের লাঞ্চের মেনুতে যা যা রয়েছে। আর এখন কথা বলছি না, দেখি মুড়িঘণ্টটা এখনও করতে পারি, দেখি আজকে করবো কিনা সেটাও ভাবছি, অনেক কিছু রয়েছে তো আজকে এখন আর করবো কিনা, বেলাও হয়ে গেছে। তো যদি করি তাহলে ওই মুড়িঘণ্টটা করলেই হয়ে যাবে আর কি, নাহলে লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে পাতা টক দই আর স্যালাড একটু কেটে নেব। এই হলো আজকের লাঞ্চের মেনু। আরেকবার বলে দিই, প্লেন রাইস, ডাল, নানা রকম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এরকম ভাজা সব রয়েছে, টমেটোর চাটনি করেছি, বাড়িতে পাতা টক দই রয়েছে, আর একটু স্যালাড কেটে নেবো। আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবো ভাবছি, সেটা দেখি করবো কি করবো না, এখনও ঠিক করিনি, তাই এখন কিছু বলছি না। লাঞ্চটা বানানো পুরো কমপ্লিট করি, করে দেখি মাছের ঝোলটা মনে হয় হয়ে গেছে, জানো তো, করে লাঞ্চ করে নিই। তারপরে যে বললাম আজকে একটা স্পেশাল সুইট ডিশ বানাবো, তার প্রিপারেশান বানাবো, সেটাও অনেকটা সময় লাগবে, তাই আর এখন কথা বলছি না, এখন যাই লাঞ্চটা কমপ্লিট করে লাঞ্চ করি আগে। এখন বিকেলবেলা, এখন আমি সুইট ডিশ বানাবো, তোমাদেরকে বলছিলাম যে তার প্রিপারেশান নেওয়া শুরু করে দিচ্ছি। আজকে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে একটুও রেস্ট নিয়ে এই যে সুইট ডিশটা বানাচ্ছি তার প্রিপারেশান নিচ্ছিলাম। আজকে কি সুইট ডিশ বানাচ্ছি জানো? আজকে আমি কেশর বরফি বানাচ্ছি। তার জন্যে দুধ নিয়েছি, দুধটা ভালো করে গ্যাস ওভেনে বসিয়ে সেটাকে ভালো করে ঘন করেছি, তার মধ্যে আবার একটু খোয়া ক্ষীর দিয়েছি, সব দিয়ে ভালো করে ঘন করেছি। তার মধ্যে একটুখানি কেশর দিয়েছি, একটু পেস্তার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ঘন করেছি। করে মানে একটা পার্ট হয়েছে, আরেকটা পার্ট বাকি, এখনও পুরোটা হয়নি, যতটা হয়েছে ততটাই দেখায়। সেটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠিক দাঁড়া, একবার আমার হাতের থেকে দেখায় যে যেটা আমি মিল্কটা তৈরি করেছি খোয়া ক্ষীর দিয়ে কেশর বরফির জন্যে, মানে পুরোটা তৈরি হয়নি, সেটা দেখতে এখন কেমন লাগছে দেখাচ্ছি। এখনও এর মধ্যে আরও অনেক কিছু দেবো, তারপরে এটা বানাবো। এই দেখো এরকম হয়েছে দেখতে, এই যে এটা এখন এরকম দেখতে হয়েছে। এটার মধ্যে আরও অনেক কিছু দেবো, দিয়ে তারপরে বানাবো বরফিগুলো। এখনও পুরোহানি, আর এই যে এরকম হয়ে আছে এখন এটা মানে প্রিপারেশনটা যে নিচ্ছি তার অর্ধেকটাও কমপ্লিট হয়নি, বুঝলে। এটাকে এখন এরকম আছে, এটা আরও ঘন টাইট হবে, তবে বরফিগুলো ভালো হবে দেখতে, খেতে। যাই হোক, এর মধ্যে আবার এখন একটু কেশর দেবো, পেস্তা দেবো, কুচো করে একদম কুচো কুচো করে কেটে রেখেছি, সেইগুলো একদম কুচো কুচো করে রেখেছি, সেইটা একটু দেবো, আর একটু কেশর দেবো, আরও অনেক কিছু দিতে হবে। আর এখন কথা বলছি না, এটা বানাতে অনেকটা সময় লাগবে, তাই এখন আগে বানিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সুইট ডিশ বানাতে বানাতে প্রায় সন্ধেই হয়ে গেল। প্রায় সন্ধে কথাটা এই জন্যে বললাম, কারণ এখনও বাইরেটা পুরো অন্ধকার হয়নি, যদিও ঘরের আলো জ্বালিয়ে দিতে হয়েছে, তবুও যাই হোক অবশেষে বানিয়ে ফেলেছি আমার পছন্দের সুইট ডিশ, কেশর বরফি বা কেশর সন্দেশ, যাই বলো না কেন। খুব গরম, সব ডাইনিং টেবিলে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। তার মধ্যে থেকে দু তিনটে একটা ছোট প্লেটে তুলেছি তোমাদের দেখানোর জন্য। তোমাদের আগে দেখাই, দাঁড়াও কেমন দেখতে হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, আর স্মেলটাও দারুণ বেরিয়েছে। খেতে কেমন হয়েছে জানি না, কারণ খুব গরম, আর এগুলো ঠান্ডা না হলে না খেতে ভালো লাগে না। দাঁড়াও আগে দেখাই, এই দেখো এরকম দেখতে হচ্ছে। এই যে ওপরে এই দেখো একটুখানি কেশর আর একটু পেস্তার কুচো দিয়ে দিয়েছি, দেখতে যাতে ভালো লাগে। এই দেখো এরকম দেখতে হয়েছে, যেহেতু কেশর দিয়ে বানিয়েছি ওই জন্য এই কালারটা এরকম এসছে, দেখতে বেশ ভালো হয়েছে। খুব গরম, দারুণ স্মেল বেরিয়েছে। দেখা যাক খেতে কেমন হয়, এখন আগে ঠান্ডা হোক।
তো এখন এবার একটু ফ্রেশ হতে হবে, ঘেমে নিয়ে একসা, আর এগুলো একটু ঠান্ডা হোক, খেয়ে দেখতে হবে পরে যে কেমন খেতে হয়েছে। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।